গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন করাবো। আগের কয়েকটি অধ্যায় থেকেও আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন করিয়েছিলাম। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ 6টা আর এসিকিউ 2টো, মোট 8 নম্বরের শর্ট প্রশ্ন থাকে। সেই জন্য এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমরা তোমাদের করাবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি? উত্তর সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? উত্তর 30 জন অন্যান্য বিচারপতি আর একজন প্রধান বিচারপতি। তাহলে একজন প্রধান বিচারপতি থাকেন আর 30 জন অন্যান্য বিচারপতি থাকেন। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইনটি কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর 1986 সালে। পরের প্রশ্ন, হাইকোর্টে বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত নিজ পদে থাকতে পারেন? উত্তর 62 বছর। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত কী নামে পরিচিত? উত্তর ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক হলেন কে? উত্তর সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর হাইকোর্ট। পরের প্রশ্ন, 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত কোনো বিরোধ দেখা দিলে তা মীমাংসা করে কে? উত্তর সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন কার দ্বারা? উত্তর রাষ্ট্রপতি কর্তৃক বা রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? উত্তর সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট আমলাদের দুর্নীতি তদন্ত করার দায়িত্ব সিবিআইকে দেয়? উত্তর 1997 সালে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর পর্যন্ত শপথে বহাল থাকেন? উত্তর 65 বছর। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে? উত্তর রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতে হাইকোর্ট আছে কটি? উত্তর 25টি। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফৌজদারি মামলায় হাইকোর্টের মূল এলাকা থেকে বাতিল করা হয়? উত্তর 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হাইকোর্টের মূল এলাকা সংক্রান্ত ক্ষমতা ফিরে পায় কত সালে? উত্তর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ফিরে পেয়েছিল। পরের প্রশ্ন, পারিবারিক আদালতের জন্ম হয়েছিল কত সালে? উত্তর 1984 সালে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? উত্তর দিল্লিতে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টে আপিল করা যায় কত নম্বর ধারা অনুসারে? 132-এর 1 নম্বর ধারা অনুসারে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টকে প্রতিলেখ আদালত বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর 129 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট লেখও জারি করতে পারে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? উত্তর 32 নম্বর ধারা অনুসারে। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর, ভারতের বিচার ব্যবস্থা ব্যয়বহুল, তাই সাধারণ মানুষের পক্ষে এই ব্যয় বহন করে মামলা চালানো সম্ভব নয়। আর তাহলে অনেক বেশি টাকা পয়সা খরচ হয়, সেজন্য সব মানুষ এটা চালাতে পারে না। আর ভারতের বিচার ব্যবস্থার অন্যতম ত্রুটি হলো দীর্ঘসূত্রতা, আর এটা অনেক বেশি সময় লাগে, অনেক সময় ধরে এক একটা কেস চলে বা মামলা চলে। পরেরটা, সুপ্রিম কোর্টের বিচারপতিদের দুটি যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারপতি যারা হয় তাদের দুটি যোগ্যতা কি? সংবিধানের 123-এর 3 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, মানে ভারতের তাকে নাগরিকত্ব যেন থাকে, আর একটানা 10 বছর হাইকোর্টে উকিল থাকতে হবে, আর কোনো হাইকোর্টে তাকে 10 বছর উকিল হিসাবে কাজ করে থাকতে হবে। এরপরেরটা, সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্গত যে কোনো একটি বিষয় কি? উত্তর কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে সুপ্রিম কোর্ট। তাহলে এটা আমরা বড় কোশ্চেনেও পড়িয়েছিলাম। আর এই বিষয়টি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্গত, এই বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্গত। এরপরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের দুটি যোগ্যতা কি? এখানেও সেই একই, তাকে সুপ্রিম কোর্টের মতোই তাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর পরেরটা, যে কোনো আদালতে উকিল পদে অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে হাইকোর্টে গেলে যে কোনো আদালতে 10 বছরের অভিজ্ঞতাটা থাকতে হবে। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে? উত্তর, বিচার বিভাগ অনেক ক্ষেত্রে শাসন বিভাগের দুর্বলতা, দুর্নীতি ও অপশাসনের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার সময় ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও জনস্বার্থের উদ্যোগে
নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে বিভিন্ন কাজকর্ম করে। তাহলে বিচার বিভাগ যখন নিজের ক্ষমতার বাইরে গিয়ে বেশ কিছু কাজকর্ম করে থাকে, বিচার বিভাগের এই ভূমিকাকেই কি বলে? বিচার বিভাগের এই যে বিশেষ ভূমিকা, এটাকেই বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। পরের প্রশ্ন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দুটি এলাকা আছে, কি কি? মূল এলাকা আর আপিল এলাকা। এই মূল এলাকাকে আবার দুভাগে ভাগ করা যায়, কি কি? দেওয়ানি ও ফৌজদারি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আপিল এলাকা কটি ভাগে ভাগ করা যায়? 4টি। কি কি? সংবিধানের ব্যাখ্যা বিষয়ে আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল ও বিশেষ অনুমতির আপিল। আচ্ছা, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? উত্তর 5 প্রকার। কি কি? প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ ও অধিকার পৃচ্ছা, আর একটা হচ্ছে উৎপ্রেষণ। পরের প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝায়? জেলে বন্দি কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা হয়, এটাকে কি বলা হয়? বন্দি প্রত্যক্ষীকরণ। এরপরে হচ্ছে প্রতিষেধ। প্রতিষেধ কি? প্রতিষেধ কথার অর্থ হলো নিষেধ। এই লেখ জারি করে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এখতিয়ার অতিক্রম করতে ও ন্যায় বিরোধী কাজ করতে নিষেধ করতে পারে। তাহলে নিম্ন আদালত যদি বিশেষ কিছু ব্যবস্থা নেয়, সেখানে উচ্চ আদালত তাকে কিছু নির্দেশ দেয়, এটাকে হচ্ছে যে প্রতিষেধ। আচ্ছা, এরপরেরটা কি? ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বা NLSA গঠিত হয়েছিল কত সালে? উত্তর 1987 সালে। পরের প্রশ্ন, স্পেশাল লিভ। স্পেশাল লিভটা কি? ভারতীয় নাগরিকগণ 136-এর 1 নম্বর ধারা অনুসারে যে কোনো আদালতে, ট্রাইব্যুনাল প্রভৃতির রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অনুমতিতে আপিল করতে পারে। এই বিশেষ অনুমতি থেকে কি বলা হয়? এটাকেই বলা হয় স্পেশাল লিভ।